আপনার হচ্ছে কি এই সন্ত্রাসী চাঁদাবাজের জন্য না, একজন লোকের পেট আর কত বড় থাকে। এই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে তাদের নেতাদের পেট ভরতে 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 এমন বড় ভরছে, এখন আর তাদের অবৈধ পয়সায় পাহাড় হয়ে গেছে। এখন চিন্তা করে যে এখান থেকে কৌশলে বের হয়ে আমি যদি আবার রাজনীতিতে যাই, একটু নেতা টেতা হই। তাই তিনি বলতেছে যে আমি তো 18 সাল থেকে রাজনীতিবিদ। এর আগে কিন্তু সংসদ যখন উপদেষ্টা নেওয়া হয় তখন বলা হয়েছিল কোনো রাজনীতিবিদ নেওয়া যাবে না এবং যারা এখানে থাকবে এই সরকারের আমলে নির্বাচন করা যাবে না। সেখানেও দেখেন এখন আবার সে বলে আমি নির্বাচন করতেও পারি নাও করতে পারি, আমি তো 18 সাল থেকে রাজনীতিবিদ, আমি রাজনীতি করব। তার মানে হচ্ছে যে এমন অবস্থা যে তারা অবৈধ সম্পদের পাহাড় গড়ে ফেলছে, মানুষের কাছ থেকে আশা আকাঙ্ক্ষা সব ধ্বংস করে দিয়েছে। মানুষ চাচ্ছিল যে এরা সবসময় অন্যায়ের প্রতিবাদী একটি কণ্ঠস্বর থাকবে, অথচ তাদের মধ্যে যে লোভ, এই লোভ দেখলেই তো আপনি আগেই বোঝেন যে আপনার 52 ভাষা আন্দোলনে ক্ষতিগ্রস্ত কেউ কিছু বিনিময় চায় নাই, 71-এ চায় নাই, 90-তে চায় নাই, কেন আসে এই জুলাই আন্দোলনে তারা চায়। এবং ঠিকই খুনি হাসিনার মতো স্বাধীনতা যেরকম আপনার পুঁজি করেছিল, এরা কেন যেন 24শে জুলাই পুঁজি করতে চায়, এর থেকে টাকা পয়সা ইনকাম করতে চায়, এরা ক্ষমতা চায়, এরা পদ পদবি চায়, এরা উপদেষ্টা চায়, মন্ত্রিত্ব চায়। এটাই হচ্ছে যে তারা যে লুবি, এবং এখন সেই জন্য তাদের যে অর্থ উপার্জন সেটা পাহাড় সমান হয়ে গেছে, এখন আর পারে না। একটা গল্প আছে, একজন খাদক খাইতে 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 অজ্ঞান হয়ে পড়ছে, এখন একটা ট্যাবলেট নিয়ে এসে ট্যাবলেটটা খাইতে বলতেছে, ও বলতেছে যে খাইতে পারবো না। পরে পেপার একটা কাগজে লিখে দিতেছে যে ওইটা যদি খাইতে পারতাম তাহলে একটা মিষ্টি খাইতাম, হ্যাঁ তোমার ট্যাবলেট খাইতাম না। অর্থাৎ এরা এখানে খাইয়া গলা পর্যন্ত চলে গেছে, এখন আর ঘুষ খাওয়ারও কায়দা নাই, টাকা পয়সা কোথায় রাখবে রাখারও জায়গা নেই। ধন্যবাদ। এই জন্যই পদত্যাগ করতে চাচ্ছি।